এই মুহূর্তে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার ফেরত দিতে হতে পারে কিছু উপভোক্তাকে। নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই উঠে এলো বড় সিদ্ধান্ত, আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। কারা টাকা ফেরত দেবেন, কাদের বিরুদ্ধে হতে পারে কড়া পদক্ষেপ, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের নতুন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগের সরকার বা তার পূর্ববর্তী সরকারের কোনো প্রকল্পই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং যারা আগে টাকা পাচ্ছিলেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি নতুন কিছু উপভোক্তাকেও অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি কি বলেছেন সেটা আগে শুনে নেই। লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। আপনারা দেখলেন, মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যারা প্রকৃত ভারতীয় নাগরিক নন অথবা যারা অবৈধভাবে সরকারি সুবিধা নিচ্ছিলেন তাদের বিরুদ্ধে ভেরিফিকেশন চালানো হবে, আর তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। এখন প্রশ্ন উঠছে, অযোগ্য উপভোক্তা বলতে কাদের বোঝানো হচ্ছে? দেখুন, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরও তার ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে থাকে, তাহলে সেই টাকাকে অবৈধভাবে প্রাপ্ত সুবিধা হিসেবে ধরা হতে পারে। সেক্ষেত্রে সেই টাকা ফেরত নিতে পারে সরকার। এছাড়াও বিভিন্ন যাচাই প্রক্রিয়া যেমন ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়ার পর যেসব ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নিয়ে অসঙ্গতি বা প্রশ্ন রয়েছে, তাদের ক্ষেত্রেও সরকার পর্যালোচনা করতে পারে যে তারা সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রকৃতপক্ষে যোগ্য ছিলেন কিনা। আর যদি দেখা যায় কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন প্রকল্পের টাকা পেয়েছেন, তাহলে তাদের কাছ থেকেও টাকা ফেরত চাওয়া হতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে যাদের নাম যাচাইয়ের পরও বৈধ তালিকায় রয়েছে, যারা নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এবং বৈধ ভারতীয় নাগরিক, তাদের কাছ থেকে কোনো টাকা ফেরত নেওয়া হবে না। মূলত যাদের বিরুদ্ধে অযোগ্যভাবে সুবিধা নেওয়ার অভিযোগ উঠবে বা যাদের তথ্য যাচাইয়ে সমস্যা ধরা পড়বে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কোনো পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে যদি অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়, তাহলে সেখানে পরিষ্কারভাবে জানানো হবে কারা এই অবৈধ তালিকায় পড়বেন, কিভাবে যাচাই হবে এবং টাকা ফেরতের প্রক্রিয়া কিভাবে চলবে। তো আপাতত এই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত নেওয়া নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে যদি এই বিষয়ে নতুন কোনো সরকারি ঘোষণা বা বিস্তারিত নির্দেশিকা সামনে আসে, তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ধন্যবাদ।